হ্যালো নমস্কার বন্ধুরা, দুর্গাপুর এন্টারটেনমেন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সূর্য। আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম হতে চলেছে, কেন কি আজকে আমি একটা জায়গায় এসেছি। সেই জায়গাটি হলো সাগরভাঙা। কেন এসেছি পুরোটাই বলবো। অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে একটু ভিন্ন কিছু খাবার টেস্ট করব। তো সেই ভাবতে ভাবতে আমার একজন ক্লোজ ভাই, যার নাম সুদীপ, সে আমাকে একটা জায়গার ঠিকানা দিল। বললো যে দাদা এখানকার খাবার খুব টেস্টি, খুব ভালো। তো আমি ভাইকে ডেকে নেবো। সো আমার ভাই সুদীপ তো চলে এসেছে। তো এ আমাকে সাজেস্ট করেছে যে সাগরভাঙাতে দাদা একটা মানে ভালো রেস্টুরেন্ট আছে যেখানে খুব সুন্দর নাকি টেস্টি খাওয়া দাওয়া হয়। তুমি খাওয়া দাওয়া করেছো তো? হ্যাঁ, আমি করেছি। রান্নাঘর সাগরভাঙায় মানে আমার খুব পছন্দের রেস্টুরেন্ট। তো আমি এর আগে এসেছিলাম এবং ট্রাই করেছি। তো তাই জন্য আমি আমার দাদাকে বললাম যে চলো আজকের আমরা এখানে একটা ছোট্ট করে করা যাক, ইভিনিংটা কাটানো যাক সুন্দর মুহূর্ত। তাই চলে এলাম। আর যারা খাদ্য রসিক মানুষ, যারা মানে খাবার খেতে পছন্দ করে, তারা কিন্তু মানে এই ভিডিওটা মানে আজকে ব্লগটা কমপ্লিট না দেখে ছাড়বে না। কেন কি আজকে কি খাবো না খাবো পুরোটাই আজকে ভিডিওর মধ্যে আমরা তুলে ধরবো, এবং প্রতিটা খাবারই টেস্টি হবে। যা মানে ভাই যেটা বললো, ভাইয়ের কথা শুনে আমি আরও এক্সাইট হয়ে গেছি যে হ্যাঁ টেস্ট করতেই হবে। আর তোমরা যারা আসতে চাও, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই। দেখতে পাচ্ছ আমার এই হাতে, সোজা যদি চলে যাও তোমরা পেয়ে যাবে মুচিপাড়া। আর এই হাতে চলে গেলে কোথায় পাবো জানো? ডিপিএল না? হ্যাঁ, এটা এসবি মোড় চলে যাচ্ছে। আচ্ছা, এইদিকে আমরা যদি চলে যাই এসবি মোড়, তাহলে বুঝতে পারছো তোমরা লোকেশনটা মানে একদম মাঝামাঝিতে আছে। একদম মাঝামাঝিতে আছে। আর এইখানে কাছে একটা কলেজ আছে না? হ্যাঁ, এবিএস একাডেমি। আচ্ছা, এবিএস একাডেমি, এদিকে একটা কলেজ আছে। তো এই কলেজ আর মুচিপাড়ার একদম মাঝখানে আমাদের প্রিয় রেস্টুরেন্ট রান্নাঘর। তো এই রান্নাঘরে আমরা এবার ঢুকে যাব। তো রান্নাঘরে গিয়েই প্রথমেই আমরা আমাদের ফেভারিট ডিশ মানে কি আছে আগে দেখবো মেনুতে, তারপরে আমরা আমাদের ফেভারিট ডিশ আমি আর সুদীপ দুজন মিলে আমরা চুজ করব, দিয়ে টেস্ট করব। তো চলো যাওয়া যাক। তারপর প্রথমেই আমরা বাইরের যে কাউন্টারগুলো আছে সেগুলোতে দেখে নিলাম কি খাবার তৈরি হচ্ছে। তো দেখতে পেলাম চাউমিন তৈরি হচ্ছিল, অনেকে দাঁড়িয়েছিল, চাউমিন অর্ডার দিয়েছিল, চাউমিন এদিকে তৈরি হচ্ছে। ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি রেশমি কাবাব, চিকেন টিক্কা, রোস্ট লেগ। তারপর ওইদিকে সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছি আমরা দূরে, সেটি হলো হরিয়ালি টিক্কা। এই যে হরিয়ালি টিক্কার তৈরি, এটা রোস্টেড চিকেন লেগ। জাস্ট রেস্টুরেন্টে ঢুকে আমরা যথারীতি বসে গেছি। এবার বসে যাওয়ার পর ও প্রথমেই চুল ঠিক করছে, হ্যাঁ মানে যাতে ওকে দেখতে ভালো লাগে সেই জন্য চুল ঠিক করছে। তো যাই হোক, চুল ঠিক না করে এই যে খাবো তার মেনু কার্ডটা তো নিয়ে আসতে হবে। হ্যাঁ, মেনু কার্ডটা তোমাদের মেনু যেটা আছে নিয়ে আসো। মানে কি খাবো না খাবো সেটা তো দেখতে হবে নাকি? একদম। তো চলে এসছে আমাদের কাছে মেনু কার্ড। এবার আমরা দেখে নেবো যে কি আছে এবং তার মধ্যে থেকে আমরা পছন্দ মতো অর্ডার করব। তো চলো দেখা যাক। সো লেটস ওপেন। ফাস্ট ফুড প্রথমেই ভেজিটেবিল চপ, এগ চপ, মানে 15টা আইটেম আছে আমাদের সামনে। চিকেন পকোড়া, চিকেন কাটলেট, ফিশ কাটলেট, এগ চাউমিন, এত কিছু। তো মেনুটা একবার দেখিয়ে দিই। স্পেশাল তন্দুর আইটেম। আচ্ছা, এখানে 13টার মতন আইটেম আছে। মানে আইটেমের শেষ নেই, এত আইটেম, পাতার পর পাতা আইটেম। এটা বই না মেনু কার্ড? তো কোনটা খাবে গো? হ্যাঁ, তো আমরা তো কনফিউজ। তো দেখতে পাচ্ছ এত মেনু দেখো। এখন তো লাঞ্চ করবো না, এখন তো জাস্ট ইভিনিং হয়ে গেছে, এখন লাঞ্চের কোনো ইয়ে নেই। ভেজ কারি আছে, নন ভেজ আছে। আচ্ছা, নন ভেজই তো অর্ডার করবে নাকি যথারীতি? অবভিয়াসলি নন ভেজ। তো চিকেন থেকে কিছু করা যাক। আচ্ছা, তাহলে চিকেনে কিছু আইটেম করো অর্ডার। তুমি তো খেয়েছো, তুমি তো
জানোই একদম। আজকে আমার ফার্স্ট টাইম, আমি টেস্ট করব কেমন লাগে দেখি। আমরা দুজনেই খুব কনফিউজ যে কী খাবো আর কি খাবো না, মানে এত লিস্ট আছে, মানে ধারণার বাইরে। তাহলে দেখতে দেখতে আমাদের চয়েস হলো কোনটা? রেশমি কাবাব। রেশমি কাবাব। কাবাব এটা 8 পিস 150 150 অনেকটাই কম। এবার 8 পিস 150 অনেকটা মানে কম দাম তো মনে হচ্ছে। হ্যাঁ অবভিয়াসলি অনেকটাই কম। তো আমি তো অন্য জায়গাও খেয়েছি, তারা যাই হোক। অন্য সব জায়গা থেকে রেশমি কাবাবের দামটা এখানে দেখলাম অত্যন্ত কম এবং সাইজও বেশ ভালো। ওয়েটারকে দেখে সুদীপ তখন অর্ডার দিয়ে দিল। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর, মানে এত বড় লিস্ট আছে, এত বড় মেনু আছে, তো আমরা কনফিউজ কোনটা খাবো কোনটা খাবো না। তো সেই জন্য চিকেন রেশমি কাবাব মানে প্রথমে অর্ডার করলাম, তো সেটা টেস্ট করি তারপর করব। তো চলো আমরা ওয়েট করে নিই। আমি ভাবলাম শুধু শুধু কেনই বা বসে থাকবো, আমরা তো রেশমি কাবাব অর্ডার দিয়েছি, তো কীভাবে বানায় তার প্রসিডিউরটা আমরা দেখতে চলে গেলাম। দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এমনিভাবে বানাই। সত্যি খুব ইন্টারেস্টিং বিষয়টা। একটা বিশাল বড় হাঁড়ির মধ্যে কিভাবে অভিনব পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এবং ওপরে ওপরে বাটারও দেওয়া হচ্ছে। বানানোর পদ্ধতি খুবই ইন্টারেস্টিং, আমার তো খুবই ভালো লাগলো, মনে হচ্ছে আমি একবার ট্রাই করি। সো আমরা ফাইনালি চিকেন রেশমি কাবাব, তাই তো ওটা রেশমি কাবাব, রেশমি কাবাব এবং তার সাথে চিকেন টিক্কাটা অর্ডার করে দিলাম। যখন এই প্রসেসটা হচ্ছে, মানে উনুনের মধ্যে শিক ঢুকিয়ে সেটা মানে কি বলবো, মানে এমনভাবে ফ্রাই করা হচ্ছে না, তার ওখান থেকে যে স্মেলটা আসছে সেটা গন্ধে খিদে পেয়ে গেছে। গন্ধটা আরও বেশি খিদে পেয়ে গেছে, তো তর সইতে পারছি না। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম। হ্যাঁ আজকে ঠান্ডাটা মানে বিশাল পড়েছে, কিন্তু অনেক বললে তো হবে না, আজকে ঠান্ডা বিশাল পড়েছে। আচ্ছা জোম্যাটো বা সুইগিতে অর্ডার করলে এখান থেকে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায় না? জোম্যাটো সুইগি আমাদের এখান থেকে তো বেশিরভাগ অর্ডার তো জোম্যাটো সুইগি থেকে এখানে আসছে, আচ্ছা। আমি যতদূর শুনেছি। আচ্ছা জোম্যাটো এবং সুইগি থেকেও তাহলে অর্ডার করলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা আমাদের রেস্টুরেন্টে ওনার যিনি আছেন ওনাদের সাথে একটু কথা বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমরা টেস্ট করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা এই রেস্টুরেন্টের যিনি ওনার আছেন ওনার সাথে আমরা কথা বলে নেব। দেখো জোম্যাটো থেকেও এসে গেছে কিন্তু। হ্যাঁ অর্ডার আমরা বলছিলাম না এখনই কিছুক্ষণ আগে, জোম্যাটো সুইগি। জোম্যাটো সুইগি সবার থেকে অর্ডার এসছে, দেখতে পাচ্ছি আমরা। বাবার প্রচুর ভিড় হয়ে গেছে দেখছি এখানটায়। একটু পরে আরো হবে, একটু পরে আরও হবে। রাত অবধি বাকি। হ্যাঁ কতক্ষণে আসবে খাবার, ওয়েট করছি আমরা। প্রচণ্ড জোর খেতে পেয়েছিল এবং 10 থেকে 15 মিনিট ওয়েট করবার পর আমাদের কাছে চলে এলো গরম গরম রেশমি কাবাব। সো অনেক প্রতীক্ষার ফল আমরা পেয়ে গেছি, অলরেডি আমাদের খাবার চলে এসেছে। রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব 8 পিস আছে এবং তার সাথে সাথে এটা কি দেওয়া আছে? এটা চাটনি। এটা চাটনি, এটা আছে চাটনি, আর তার সাথে আছে স্যালাড আছে, আর 2টো স্পুন। তাহলে আমরা টেস্ট করি এবারে। এই শোনো, তোমরা দেখছো দেখো, কিন্তু লোভ দিও না যেন পেটে ব্যথা না করে কিন্তু, ঠিক আছে? পেটে ব্যথা করবে না তো? না না, চলো সো লেটস ট্রাই। চলো ট্রাই করা যাক। দারুণ তো, ইয়াম্মি পুরো। জাস্ট অসাম। আমি সিকিম গিয়েছিলাম ঘুরতে, তখন খেয়েছিলাম ওখানে। তো ওইখানকার রান্নাবান্না আমাদের এখান থেকে খুবই ভালো, কিন্তু
এটা খাওয়ার পর কিন্তু ওখানে টেস্ট মনে পড়ে গেল, দারুণ দারুণ। রেশমি কাবাব টেস্ট করতে করতে আমাদের কাছে চলে এলো চিকেন টিক্কা। আমরা চিকেন টিক্কা এবং রেশমি কাবাব দুটোই অর্ডার করেছিলাম। তো চিকেন টিক্কা চলে এলো, দেখতেই পাচ্ছ কত কালারফুল, এবং সেম স্যালাড এবং চাটনি দেওয়া হয়েছে। এখানেও 8 পিস দেওয়া হয়েছে। এবং প্রথমেই আমি সুদীপকে বললাম তুমি টেস্ট করো, তুমি তো আগে টেস্ট করেছো, সেই জন্য তুমি দেখো যে আগের টেস্টের মতনই টেস্ট আছে কি না। সেই জন্য সুদীপকে আমি বললাম তুমি প্রথমে টেস্ট করো। আর সত্যি খাবারগুলো অত্যন্ত কালারফুল লাগছে, আর চাটনিটা খুব সুন্দর, হেভি টেস্টি। তো সুদীপ প্রথমে টেস্ট করছে, টেস্ট করার পর ওর কাছে জেনে নেবো কেমন লাগছে তোমার। কেমন, এটা কেমন টেস্ট? 10 out of 10। মানে কোনো কথা হবে না, তাই তো? কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না, অসাম। তোমার খাওয়া দেখে আমার আরও খিদেটা বেড়ে যাচ্ছে, আমাকেও খেতে হবে। পড়ে গেলাম। এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মানে জাস্ট অসাম। মানে যদি বলা হয় যে কোনটা বেস্ট, মানে 100-র মধ্যে যদি মার্কস দিতে হয়, আমি একেও 100 দিতে, একেও 100 দিতে হবে, একেও 100 দিতে হবে। মানে এখানে কোনো নাম্বার কাটার অবকাশই নেই। ফাইনালি আমরা কমপ্লিট করে ফেলেছি, একদম থালা পরিষ্কার করলাম। আমাদের দুজনেরই পেট কিন্তু অলরেডি একদম ফুল হয়ে গেছে। কিন্তু এটাই বলবো যে খাবারগুলো মানে সত্যি খুব A1। তা আমি তো ভাবছি যে ঘরের জন্য একটু নিয়ে যাব, বোনের জন্য একটু নিয়ে যাব, আর সবথেকে ভালো হচ্ছে বোনের জন্য নিয়ে যাবো, বোনের কেমন লাগে সেটা দেখে নেব। তারপর আমরা চলে এলাম কিচেনের ভেতর। এখানে এসে দেখছি কত কিছু আইটেম রান্না হচ্ছে। এই যে রান্নাটি হচ্ছে, এটি হলো চিকেন বাটার মশলা। তো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। তারপরে ভাবলাম যে আমি তো ফার্স্ট টাইম এলাম, আমার তো খুব ভালো লাগলো, কিন্তু যারা রেগুলার এখানে খাওয়া দাওয়া করে তাদের মধ্যে থেকে কারো কাছে জেনে নেব যে ওদের কেমন লাগছে খাবারের টেস্ট এবং দামের পরিপ্রেক্ষিতে। সেজন্য আমরা জিজ্ঞেস করবার জন্য চলে গেলাম। কি নিয়েছো তুমি? হ্যাঁ, আলু পরোটা। আলু পরোটা। এখানে কি রেগুলার খাও? 10-এর মধ্যে কত দিতে পারবে? 10-এ যদি বলা হয় মার্কস দিতে টেস্টের দিক থেকে কত দেবে? হ্যাঁ, 10-এ দিব। 10-এ 10 এক্স্যাক্টলি। আমরাও চিকেন টিক্কা এবং রেশমি কাবাব খেলাম, মানে এত সুন্দর, মানে টেস্ট লাজবাব। দাদার সঙ্গে জিজ্ঞেস করে নিলাম, আমি আলু পরাঠা চিকেন পকোড়া সবই আর কোথায় খাই না আমি। আর এখানে মানে অ্যাকচুয়ালি দুর্গাপুরে আমরা খাওয়া দাওয়া করলাম, তো আমি দুর্গাপুরের সমস্ত যারা দর্শক, যারা ফুড প্রেমী, তাদেরকে রিকমেন্ড করব যে এখানে আসার জন্য। তো বিভিন্ন রকম তোমাদের যে পার্টি হয়, হ্যাঁ, তো নিশ্চয়ই এখান থেকে তোমরা অর্ডার ফর্ডার করো। আর ঘর থেকেও করো নাকি, জোম্যাটো সুইগির মাধ্যমে করো অর্ডার? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। নমস্কার, বলছি কি অর্ডার দিয়েছো?
হ্যাঁ आलू पराठे। আলু পরোটা। তো এখানে কি রেগুলার আসা হয়? हाँ मतलब মোটামুটি রেগুলারই আসা হয়। কেমন লাগে এখানকার খাবারের টেস্ট? ठीक है, बढ़िया। বড়িয়া। আচ্ছা 10-এর মধ্যে যদি তোমার মার্ক দেয় কত দেবে? 10 আউট অফ 8-9। 8-9। এছাড়া মানে আলু পরোটা ছাড়া আর কি কি খাওয়া হয়েছে? चाउमीन मतलब यहाँ से खाता हूँ मैं, यही रहता हूँ। রেগুলার না তুমিও খাও নাকি? তুমিও রেগুলার খাও একসাথে? आप क्या সবথেকে फूड best- ब्लॉगर हो? হ্যাঁ সব থেকে বেস্ট কোন খাবারটা লেগেছে এখানে তোমার? चिकन दो प्याज़ा बहुत मस्त है। চিকেন দো পেঁয়াজ। তো আমরা মানে এবারে টেস্ট করলাম না, নেক্সট টাইম আমরা দো পেঁয়াজা টেস্ট ট্রাই করবো অবশ্যই। ঠিক আছে, খুব সুন্দর না? হ্যাঁ। নমস্কার দাদা, আমরা মানে ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে এলাম, খাওয়া দাওয়া করলাম। তো আমাদের যেগুলো আইটেমগুলো অর্ডার করেছিলাম কেমন লাগলো? করেছিলাম দারুণ। থ্যাংক ইউ, মানে আমরা মানে 100-এর মধ্যে যদি মার্ক দিতে হয় মানে 100-এর মধ্যে 100। থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ। এই যে এত সুন্দর টেস্টি খাবারগুলো আমরা কিভাবে পেতে পারি? আমরা ঘর থেকে মানে জোম্যাটো বা সুইগির মাধ্যমে হ্যাঁ হ্যাঁ, পেতে পারি? জোম্যাটো সুইগি দিয়ে তো পেতেই পারো, হ্যাঁ। আর ওভার ফোনও অর্ডার দিতে পারো। আচ্ছা, ওভার ফোনে ওভার ফোন অর্ডার দিলে এই যে বানিয়ে আমি রেখে দেবো, আচ্ছা। লেজিটিমেট টাইমে এসে পিক করে নিয়ে চলে যেতে পারো। আচ্ছা আচ্ছা। নো প্রবলেম, মানে আমরা ফোনে প্রচুর অর্ডার নিয়ে থাকি, কোনো অসুবিধা না। আর জোম্যাটো সুইগি তো রয়েছে, তো অনলাইনে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। না আমরা দেখলাম যখন এসে পড়ি যে এত বড় মেনু, মানে আমরা তো মানে দেখেই হতভম্ব হয়ে গেছি যে কোনটা অর্ডার দেবো কোনটা অর্ডার দেবো না। তুমি যা কিছু অর্ডার দিতে পারো, আচ্ছা, স্টার্টার। আমি জিজ্ঞেস করছি যে এখানের মধ্যে বেস্ট মানে এত তো আইটেম আছে, এতটা আইটেম একবারে তো টেস্ট করা সম্ভব নয়, তো কোনটা বেস্ট? সেরকম তো অনেকই রয়েছে, এবারে একটা হ্যাঁ, তার মধ্যে যদি পার্টিকুলার কয়েকটা- একটা বলা তো- কয়েকটা যদি নাম- একটা পার্টিকুলার বলা তো একটু দাঁড়াও, সুইগি অর্ডারটা একটু রিসিভ করে নিই। আচ্ছা। পার্টিকুলার একটা বলা তো একটু সমস্যাই, তবে মানে ভেজ ননভেজ চিকেন হান্ডি ট্রাই করতে পারেন, ননভেজ? কড়াই পনির ট্রাই করতে পারেন, পনির বাটার মশলা ট্রাই করতে পারেন, কুলচা ট্রাই করতে পারেন। আচ্ছা, এখানে যদি কেউ এসে খেতে চায় তাহলে লোকেশনটা? লোকেশন হ্যাঁ কীভাবে আসবে? সাগরভাঙা ভিডিও মোড়, হন্ডা শোরুমের পাশে। এটা বললেই হয়ে যাবে। আচ্ছা, এটা বলে হন্ডা শোরুম তো একটা রেনাউন্ড জায়গা, তো হন্ডা শোরুমের পাশে বলে হয়ে যাবে। হন্ডা শোরুম। সাগরভাঙা ভিডিও মোড়, হন্ডা শোরুম। আচ্ছা। রান্নাঘর রেস্টুরেন্টে যদি কেউ যেতে চান কিভাবে যাবেন? জাস্ট সিম্পলি গুগল ম্যাপ ওপেন করবেন। গুগল ম্যাপ ওপেন করবার পর লিখবেন রান্নাঘর। দেখুন আমি অলরেডি লিখে রেখেছি এবং লেখাও আছে, আমি যেহেতু সার্চ করেছিলাম। তো রান্নাঘর আপনি লিখবেন, আপনি যেখান থেকেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই। দেখুন রান্নাঘরের আপনি রেস্টুরেন্টের ছবি আপনি দেখতে পাবেন এবং কী কী খাবার আছে সেগুলো আপনারা দেখতে পাবেন, এবং মেনু চার্টও আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। কোনো ব্যাপার নয়, আপনারা তারপর ডাইরেকশানে যাবেন, আপনার বাড়ি থেকে বা আপনার লোকেশন থেকে রান্নাঘরটি কত দূর সেটা দেখিয়ে দেবে এবং কত মিনিট সময় লাগবে সেটাও কিন্তু দেখিয়ে দেবে। এটি সাগরভাঙাতে অবস্থিত এবং খুব সহজে আপনারা জোম্যাটো এবং সুইগির মাধ্যমে অর্ডার কিন্তু পেতে পারেন। নিজেও খেলাম, সুদীপও খেলো, এবং দেখো এটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, বোনের জন্য। বোনকেও টেস্ট করাবো, আমি শুধু একা টেস্ট করলে তো হবে না, বোনও যাতে টেস্ট করতে পারে, তো বোনের জন্য নিয়ে যাচ্ছি। তোমরা কমেন্ট একদম লাইক শেয়ার তো কমেন্ট করতে হবে, কারণ দুর্গাপুরে ইউটিউব চ্যানেল বলে কথা, আর তোমরা দুর্গাপুর লাভার্স, তো তোমাদেরকে লাইক শেয়ার তো করতেই হবে। তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। চলো আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, আজকের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই। বাই বাই।